রেসিপি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যারা লঙ্কা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার এই বড় বড় লঙ্কার চপ। চলুন ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে একটু ঝটপট দেখে নিয়ে যাক। তো এইখানে আমি 250 গ্রাম বড় লঙ্কা নিয়েছি। এটা কিন্তু দেখতেই বড় আর মনে হচ্ছে ঝাল, কিন্তু ঝাল না। ক্যাপসিকামের যে স্মেল অনেকটা এরকম খেতে লাগে। তো ফার্স্ট আমি কি করব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা চাকুর সাহায্যে মানে ছুরির সাহায্যে এইভাবে এক ধারটা চেরা লাগিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি, এই যে দেখুন সুন্দরভাবে একদিকটাই কিন্তু আপনারা চেরা লাগিয়ে নেবেন। আরও কিছু লাগবে আমাদের, চলুন একটু দেখে নেওয়া যাক। এখানে আমি ফার্স্ট বড় সাইজের একটা আলু বয়েল করে নিয়ে এটা ম্যাশ করে রেখে দিয়েছি। 6 থেকে 7টা কাঁচা মরিচ কুচি কুচি করে রেখে দিয়েছি। হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এখানে লাগছে ব্ল্যাক সল্ট মানে বিট নুন, আর হচ্ছে একটা পেঁয়াজ খুবই স্লাইস করে কেটেছি, আর হচ্ছে 1 বাটি ধনেপাতা কুচি, আর লাগছে 100 গ্রাম বেসন নিয়েছি। এবার যেটা করতে হবে, বেসনটার একটা স্মুথলি ব্যাটার বানাতে হবে। তার জন্য একটা বড় সাইজের বল নিয়েছি। বলের মধ্যে হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক সল্ট অল্প দিলাম পরিমাণ মতো। এটা একটু জাস্ট মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কী করতে হবে আমাদের, এটা একটা বেসনের স্মুথলি একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য ভালো করে একটু চামচের মাধ্যমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথলি, মানে খুব টাইটও হবে না খুব পাতলাও হবে না, তো দেখুন স্মুথলি একটা ব্যাটার রেডি হয়ে গেছে, পাতলাও না কিন্তু আর খুব টাইটও না। এইবার যেটা করতে হবে, আরও একটি বড় সাইজের বল নিয়েছি। বলের মধ্যে পরিমাণ মতো ব্ল্যাক সল্ট, স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, হচ্ছে চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে মলচে মলচে একটু মেখে নিতে হবে। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি কিন্তু একটু ঝাল পছন্দ করি। আর তাছাড়া লঙ্কাগুলো কিন্তু মোটেও ঝাল না। ক্যাপসিকামের যেরকম দেখতে বড় সাইজের লাগে কিন্তু ঝাল টাল কিছু থাকে না, স্মেলটা দারুণ লাগে, সেরকমই একটা খেতে। তো দেখুন এখানে আমি ভালো করে একটু মলচে মলচে নিয়েছি। এইবার যে ম্যাশ করে রাখা আলুটা সেটা আমি দেবো এবং ভালো করে একটু মেখে নেব। তো লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা কুচি, এটা আমি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে আলুটার সাথে মেখে নেব। এই স্টেজে যেটা করতে হবে, চেরা লাগানো লঙ্কাগুলো আমি নিয়েছি এবং যে আলু মাখাটা ওটা অল্প অল্প নিয়ে লঙ্কার মধ্যে পুর ভর্তি করে দেব। সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু দেবেন, বেশি কিন্তু চাপ দিলে লঙ্কাগুলো পুরো খুলে যাবে, মানে হচ্ছে অনেকটা ফাঁকা হয়ে যাবে, আর কিন্তু ভিতরে তেল এবং বেসন ঢুকে গিয়ে টেস্টটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তার জন্য খুব সাবধানে এইভাবে পুর ভরবেন এবং ভর্তি ভর্তি করে ভরবেন। দারুণ লাগে খেতে, এটা একটা ইউনিক, হয়তো আপনারা কেউ আগে খাননি, একবার ট্রাই করুন, আশা করছি দারুণ লাগবে। বিকালে হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলে নাস্তা হিসাবে এটা কিন্তু পরিবেশন করতেই পারেন, তাহলে কি মেহমানরাও কিন্তু অবাক হয়ে যায়। বাড়ির লোকও কিন্তু বারবার বায়না করবে যে এই নাস্তাটা প্রত্যেক বিকালে কিন্তু বানানো চাই। তো সমস্ত লঙ্কা আমাদের পুর ভর্তি হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, গরম তেলে এটা ফ্রাই করতে হবে। এইবার গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়া নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি। তেলটা বেশ ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে গরম করতে হবে। বেশ ভালো করে গরম হয়ে গেলে কী করতে হবে, মিডিয়াম ফ্লেম করে একবার চেক করে নেবেন। বেসনের ব্যাটারটা অল্প দিয়ে
যে ভেজে উঠছে কি সঙ্গে সঙ্গে। যদি দেখেন যে ভেজে উঠছে না তাহলে বুঝবেন ভালো করে গরম হয়নি। আর একটু গরম করে এইবার যেটা করতে হবে, বেসনের ব্যাটারে যে লঙ্কাগুলো পুর ভর্তি দেওয়া ছিল ওটা একটু ডিপ ডিপ করে ভালো করে গরম তেলের মধ্যে এটাকে দেখুন ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, লঙ্কার সাইজগুলো কিন্তু খুবই বড়। তো 2 থেকে 3টা করে চপ বানিয়ে নেব ভেজে। একদিকটা ফ্রাই হতে প্রায় আমাদের 6 থেকে 7 মিনিট লেগেছে। একদিকটা ফ্রাই হওয়ার পরে অপর দিকটা এইভাবে একটা চিমটার সাহায্যে উল্টে দিচ্ছি যাতে সমস্ত দিকটা ভালো করে ফ্রাই হয়ে যায়। লঙ্কাগুলো কত ফুলে ফুলে গেছে দেখছেন? দারুণ হয়েছে না? 2 ধারটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইভাবে তেলটা ছেঁকে ছেঁকে একটা প্লেটে তুলে নেব। অনেকের কোয়েশ্চেন থাকতেই পারে যে আপনি লঙ্কার মানে বোঁটাগুলো ফেলেননি কেন? লঙ্কার বোঁটা ফেলা মানেই লঙ্কার আর চপ লাগবে না। এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর বোঁটা ধরে খাওয়াটাও কিন্তু ব্যাপক লাগে। তো আমি 3টা চপ হয়ে গেছে পারফেক্টলি। আবারও কিন্তু 3টা করে চপ এইভাবেই বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই মানে মিডিয়ামে রাখবেন। মাঝামাঝি রাখবেন, তাহলে কি হবে? যখনই দেখবেন যে একটু হাই করার দরকার তখন হাই করবেন, আবার মিডিয়াম করে রাখবেন। ये तो किस्मत खुल गई यार, तेरा हस्बैंड तो बहुत रिच है, बहुत पॉपुलर भी है। और ये जितना मर्जी रिच हो पॉपुलर हो, एटलीस्ट तुम लोग कभी अपना कल्चर नहीं भूले, हमेशा अपने कल्चर को आगे लेके चलेंगे। ये बात तो ठीक है और मैं बहुत ज्यादा प्राउड हूँ अपनी वाइफ होकर और हरियाणवी होकर। काश मैं उस टाइम हाँ कर देती। ज्यादा मत बोल अब, ठीक है ना? बीच में दे रहे वेन्यू पे कौन सी गाड़ी लेके जा रही है? ऑल्टो निकलो या फॉर्च्यूनर, दोनों नीचे खड़ी है। ऑल्टो फॉर्च्यूनर में আমাদের কিন্তু লঙ্কার চপ একদম রেডি হয়ে গেছে বিকালের নাস্তা। তো আমি এখানে সিজওয়ান চাটনি নিয়েছি। আপনারা টমেটো সস কিংবা কাসুন্দির সাথেও খেতে পারেন। সিজওয়ান চাটনির সঙ্গে কিন্তু ব্যাপক লাগে, একবার ট্রাই করে দেখুন, মারাত্মক লাগবে। তো আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।